শীত যেতে না যেতে গরম ভাব পড়েছে, তাই ভীষণ তিতো খাওয়ার মন হচ্ছিল। তাই ভাবলাম একটু শুক্তো হলে কেমন হয়। তাই শুক্তো বানানোর জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে তেল গরম হয়ে এলে কেটে রাখা আলু, কেটে রাখা ডাঁটা, কেটে রাখা শিম দিয়ে নাড়াচাড়া করে কেটে রাখা রাঙা আলুগুলো এক এক করে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, তারপর জলে ভিজিয়ে রাখা ধনে জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম বেটে রাখা আদা মৌরি বাটা। বলে রাখা ভালো, এখানে আমি কোনো সর্ষের গুঁড়ো বা সর্ষে বাটা অ্যাড করিনি, আপনারা চাইলে অ্যাড করতেই পারেন। তারপর আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। শুক্তো খাবো ভেবেই মনটা বড্ড চঞ্চল হয়ে উঠছে, কতক্ষণে যে হবে কে ভেবে পাচ্ছি না। ভালো করে মশলাগুলো সবজির সাথে মেশানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো গরম করে রাখা জল দিয়ে দেবো। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে স্বাদ মতো চিনি দিয়ে একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলে কেটে রাখা কাঁচকলা গুলো এক এক করে দিয়ে দেবো। তারপরে কেটে রাখা বেগুনগুলো এক এক করে দিয়ে আবার চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা একটু দেখে একটু নাড়াচাড়া করে নেব। সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে এলে একটা কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে তারপর একটু পাঁচফোড়ন দিয়ে ভালো করে সেটা তেলের মধ্যে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে নিয়ে আমি দুটো তেজপাতা দিয়ে দিই। সেগুলোকে নাড়াচাড়া করা হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা সবজি কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুক্তো সাঁতলানোর আগে ভেজে রাখা উচ্ছেগুলো সেদ্ধ সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আগে থেকে ভেজে রাখা বড়িগুলো এক এক করে দিয়ে দিতে হবে। তারপর এতে হাফ কাপ পরিমাণ মতো দুধ অ্যাড করে দেবো। শুক্তোটা ফুটে এলে সামান্য পরিমাণে ঘি অ্যাড করে দেবো। আমাদের শুক্তো বাবাজি রেডি। এবার পালা পরিবেশন আর মনের স্বাদ মেটানো।